নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের ছায়া প্রকাশনীর যে বইটা আছে, শিক্ষক প্রশান্ত দত্ত। তো দেখো, এই বইটা সলভের জন্য আমাকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে যে স্যার বইটা সলভ করে দিন। তাদের জন্য আমি সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছি। তো দেখো, মানে বই আছে সে ঠিক আছে, কিন্তু এর মডেল সেট কোশ্চেন পেপারগুলো কিন্তু সলভ করা নেই। তো দেখো, বইটা খুবই ভালো বই, অসাধারণ বই। চলো আমি তোমাদের প্রশ্নগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন বলেছে যে মধ্যযুগীয় পর্যটকদের রাজা বলা হয়। অ্যান্সার বে, মার্কো পোলোকে বলা হয়। আলবেরুনির পুরো নাম। অ্যান্সার বে, আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি এর অ্যান্সার। তিনের প্রশ্ন কি বলেছে ভালো করে নজর করে দেখো। দেখো তিনের যে প্রশ্ন আছে, তিনের প্রশ্ন বলেছে ইবন বতুতার ভারত ভ্রমণ বিষয়ক বইটির নাম কি? অ্যান্সার হবে রেহালা বা রেহালা। ঠিক আছে, রেহালা যাকে বলে। কবিরের শিষ্য রামানন্দ। নেক্সট কোশ্চেন কি বলেছে ভালো করে দেখো তোমরা। নেক্সট কোশ্চেন বলেছে দিল্লি সুলতানি সাম্রাজ্যের যে সুলতান সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়ার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি হলো আলাউদ্দিন খলজি। 6 প্রশ্ন, তাবাকাত ই নাসরি গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার মিনহাজুস সিরাজ। 7 প্রশ্ন, সুলতান মাহমুদ গাওয়ানের আমলে বাহমনি রাজ্যের তরফ বা প্রদেশের সংখ্যা ছিল 8টি। পরের প্রশ্ন 9 প্রশ্ন, আচ্ছা 8 প্রশ্ন, দক্ষিণ আমেরিকার প্রথম যে দ্বীপে ইউরোপীয়রা সোনা পায়? অ্যান্সার হবে হিস্পানিওলা। 9 প্রশ্ন, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থের লেখক হবসন। 10 প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম ব্যবহার করেন ডেভিড থমসন। পরের প্রশ্ন কি বলেছে, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের মানুষের বোঝা এই ধারণাটি প্রচার করেন রুডিয়ার্ড কিপলিং। ভারতের কোন রাজ্য প্রথম ইংরেজ রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন? বাংলায়। 13 প্রশ্ন, ভারতের শাসন কাঠামোর নতুন পলিসি ব্যবস্থা প্রবর্তন করেন কর্নওয়ালিস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন, প্রভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রোল ইন ইন্ডিয়া, দাদাভাই নওরোজি। 15 প্রশ্ন, খ্রিস্টাব্দে বিজাপুর, গোলকোন্ডা, বিদর, আহমদনগর রাজ্যের মিলিত বাহিনী ড্যাশ যুদ্ধে বিজয়নগরকে চূড়ান্তভাবে পরাজিত করে? 1565 খ্রিস্টাব্দে তালিকটের যুদ্ধে। 16 প্রশ্ন, ড্যাশ শতকের মধ্যে ভারতের সুফিরা ড্যাশটি সম্প্রদায় ভাগে ভাগ হয়েছে? আর দ্বাদশ শতকে 14টি সম্প্রদায় ভাগ হয়েছে। বিয়ের অ্যান্সার। পরের প্রশ্ন 17 প্রশ্ন, আলবিরুনি তার কিতাবুল হিন্দি গ্রন্থের লেখক ড্যাশ মুনির পুত্র ব্যাস ঈশ্বর প্রেরণায় ড্যাশটি অক্ষর বিশিষ্ট এক বর্ণমালা পুনরাবিষ্কার করেন? অ্যান্সার হবে পরাশর 50। পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন ছিল 18, ড্যাশের কথার সঙ্গে ড্যাশ ধারণা জুড়ে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ ধারণা চালু হয়েছে? অ্যান্সার হবে ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। 19 প্রশ্ন, ইউরোপের কয়েকটি দেশ ও এশিয়া আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে উপনিবেশ গড়ে তোলে, সেখানে তাদের অতিরিক্ত লোকজনের বাসস্থান ও কর্মসংস্থানের উদ্যোগ নেয়। বাঁচার মতো স্থান এর তত্ত্ব প্রচার করেন রাষ্ট্রবাদ ও ড্যাশ উপনিবেশ প্রতিষ্ঠার নীতিকে বৈধতা দেন? অ্যান্সার জার্মান ও হিটলার। জার্মান এখানে হিটলার। ঠিক আছে, 20 প্রশ্ন কি বলেছে। 20 প্রশ্ন, ড্যাশ নাবিক ভাস্কো দা গামা আফ্রিকা মহাদেশের দক্ষিণতম প্রান্তে অবস্থিত উত্তমাশা অন্তরে বেরিয়ে ড্যাশ খ্রিস্টাব্দে জলপথ? অ্যান্সার হবে পর্তুগিজরা 1498 সালে। পর্তুগিজ 1498 সালে। দেখো এখানে 21 থেকে যে প্রশ্ন আছে একটু ভালো করে তোমাদের পড়ে শোনাচ্ছি। বলেছে ফরাসি পর্যটক ছিলেন ফ্রাঁসোয়া বার্নিয়ে, এটা সত্য আছে। বার্নিয়ে ভারতের সুরার বন্দর প্রথমে আসেন, সত্য আছে। ফ্রাঁসোয়া বার্নিয়ে তার কী হয়েছে ট্রাভেলস
ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থে মুঘল সাম্রাজ্যের প্রশাসন, সমাজ, অর্থনৈতিক দিকগুলি তুলে ধরেছেন। এটাও সত্য আছে। আর ডিটা বর্ণীয়তা, এটাও সত্য আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। কী হবে অ্যান্সার হবে এর অ্যান্সার। 22 থেকে প্রশ্ন, কবিরের শিষ্য ছিল রামানন্দ। তো দেখো এটা সত্য আছে। তারপর বলছে নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন, এটা মিথ্যা আছে। তারপরে বলেছে সুফি সন্ত কুতুবউদ্দিন বখতিয়ারের কাকি স্মৃতি রক্ষায় সুলতান কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ করেছেন। সুফি সন্ত কুতুবউদ্দিন বখতিয়ার দেখো তোমাদের কিন্তু সব প্রশ্নের উত্তর, এক সেকেন্ড, সব প্রশ্নের উত্তর দেখে দিচ্ছি। দেখো যারা যারা নতুন সদস্য আছো প্লিজ কথা নয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো কবিরের শিষ্য ছিল রামানন্দ, সত্য, ঠিক আছে। আমি একটু চেক করছি এটা, হ্যাঁ আসলে কোথায় গেল একটু দেখি। হ্যাঁ, কবিরের শিষ্য ছিল রামানন্দ, এটা তো ঠিক আছে। তারপরে বলেছে বিতে নিজামুদ্দিন আউলিয়া শিষ্য ছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন, কারণ নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক। বলবন তার শিষ্য ছিলেন না। এটা কিন্তু মিথ্যা আছে, বুঝলে। আর শীতে বলেছে সুফি সন্ত কুতুবউদ্দিন বখতিয়ারের কাকে স্মৃতি রক্ষায় সুলতান কুতুবউদ্দিন আইবক। দেখো এই যে সিটাকে যে প্রশ্ন আছে, কুতুবউদ্দিনের কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু এটি কুতুবউদ্দিন বখতিয়ারের কাকের স্মরণে কি না তা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে, ঠিক আছে। মানে সিএরটা এখানে দেখা যাচ্ছে একেরটা এরটা সত্য, বিয়েরটা মিথ্যা, এরটা সত্য, বিয়েরটা মিথ্যা। আর সিএরটা তো দেখো অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সারই হবে, 23-এর যে প্রশ্ন আছে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে বিহারের তুর্কি শাসন। দেখো এখান থেকে যদি ভালো করে পড়ে দেখো, এটা হবে এর অ্যান্সার হবে 1-এর সত্য, 2-এর 2-এর সত্য, 3-এর সত্য, 4-এর সত্য। 24-এর যে প্রশ্ন আছে, কলোনি একটি লাতিন শব্দ, কলোনিয়া শব্দটি কলোনি শব্দের উৎপত্তি হয়েছে। তো দেখো এটা কিন্তু এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে। 25-এর যে প্রশ্ন আছে, 25-এর প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, বুঝতে পারে, তার জন্য ফটাফট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 26-এর প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বি, ডি না, বি। 27-এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, এর অ্যান্সার। 28-এর যে প্রশ্ন আছে, সি এর অ্যান্সার। 29-এর প্রশ্নের অ্যান্সার ডি এর অ্যান্সার, ঠিক আছে। এবং 30-এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার। 31-এর প্রশ্নের অ্যান্সার হবে, দেখো 31-এর প্রশ্নের অ্যান্সারটা কী হবে এটা ভালো করে দেখতে হবে, বুঝতে পারলে। মাধব বিদ্যারণ্য এবং শায়নাচার্য নামে দুই বিখ্যাত ব্রাহ্মণ ভাই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন, সে ঠিক আছে। দেখো অপশান কিন্তু ডি হবে, ঠিক আছে। অপশান কিন্তু কী হবে, ডি হবে, ডি।
দেখো 32-এ যে প্রশ্ন আছে, দেখো 32-এর প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু প্রথমে রোমান 4 হবে, তারপরে হবে রোমান 1, রোমান 4, রোমান 1, তারপরে হবে রোমান 2, রোমান 3, রোমান 5, রোমান 6 লাস্টের দিকে যাবে। হ্যাঁ, রোমান এটা হবে কিন্তু, যেটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা কিন্তু এর অ্যান্সার হবে, ঠিক আছে? অ্যান্সারটা হবে এর অ্যান্সার, একদম পাক্কা। প্রথমে রোমান 4 এটা, তারপরে রোমান 1 হবে, তারপরে রোমান 2 হবে, তারপরে রোমান 3 হবে, তারপরে রোমান 5 হবে, তারপরে রোমান 6 হবে, এর অ্যান্সার। দেখো 32-এ যে প্রশ্ন আছে, 32-এর প্রশ্নের অ্যান্সারও কিন্তু হবে সি এর অ্যান্সার। 33 প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 34-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। 35-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। 36-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। 37-এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার। 38টা ভালো করে পড়তে হবে। 38-এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার। 39-এর অ্যান্সার হবে, এটা তোমরা তো জানো, ইবের বদ্ধতা হবে। 39-এর অ্যান্সার হবে ইবন বদ্ধতা। আর 40-এর অ্যান্সার হবে ফরাসি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।